তারাবি যদি পড়েন তো 20 রাকাতই পড়েন। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাতে শুধু তারাবি আদায় হবে না, আরো 2টা আদায় হয়ে যাবে। আল্লাহ যদি রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেয়, দেখেন রাগ হয়েন না, আমার কথা মানেন। হইতে পারে এখানে কেউ থাকতে পারেন, আমি আপনার বিরোধিতা করতেছি না। 20 রাকাতের ভিতরে 3টা জিনিস রাখা আছে, তারাবিও রাখা আছে, কিয়ামুল লাইলও রাখা আছে, তাহাজ্জুদও রাখা আছে। যদি এই 3টা রাখা না থাকতো তাইলে তারাবিতে বেতেন নামাজ বা জামাতে কোনোদিন বৈধ হইতো না। কেননা হাদিসে আছে ইজআলু সালাতাকুম বিতরা, ইজআলু আখিরা সালাতিকুম বিতরা। বুখারী শরীফে আল্লাহ রসুল বলছে তোমাদের রাত্রের শেষ নামাজ বেতেরকে বানাও। তো তারাবি পড়ার পরে মুসল্লিরা বলে ইমাম সাহেব তারাবি হয়ে গেল, কিয়ামুল লাইল হয়ে গেল 8 রাকাত, তাহাজ্জুদ হয়ে গেল 8 রাকাত, বাকি রইল বেতের, ওইটা আবার বাড়িতে লয়ে যাবো কেন? আপনিই পড়ায়া দেন। এই জন্য বেতের পড়ানো বৈধ হয়। এই জন্য তারাবি যদি পড়েন তাহলে 20 রাকাতই পড়েন। কি 20 রাকাত? কি 20 রাকাত? এটা আবার ভাইবেন না যে 8 রাকাত পড়লে হয়ে যাবে। 8 রাকাত পড়লে একটা হবে, বাকি 2টা হবে না। আমি মানি একটা হবে, কোনটা হবে এটা আপনার রুচি। তাহাজ্জুদ হইতে পারে, কিয়ামুল লাইল হইতে পারে, কিন্তু 3টা হবে না। কিন্তু 20 রাকাত পড়লে এক তীর 3 শিকার। তীর কয়টা? একটা। শিকার কয়টা? 3টা। 3টা হয়ে যাবে। আমি মিডিয়ায় কথা বলতেছি, বুঝা শুনা বলতেছি, জোর দিয়া বলতেছি, নাইলে বেতের পড়া বৈধ হইতো না। হাদিসে আছে রাত্রের শেষ নামাজকে বেতের বানাও। সর্বশেষ যেটা পড়বা বেতের, বেতের পরে আর কোনো নামাজ নেই। এই জন্য আল্লাহওয়ালারা শেষ রাত্র রাইখা দেয় বেতের, তাহাজ্জুদ পড়া পড়ে বেতের পড়ে। আর রমজানে বেতের তারাবির পরেই হয়ে যায়, কেননা রাত্রের সব নামাজ এক নামাজ দিয়া কমপ্লিট হয়ে গেছে। তারাবিও হইছে, কিয়ামুল লাইলও হইছে, কি তাহাজ্জুদ হয়ে গেছে, আর কোন নামাজই নাই, রয়ে গেছে কি ইমাম সাহেব পড়ায় দেন। এই জন্য পড়া। আসতেছে রোজা, আল্লাহ আমাদেরকে প্রচার তৌফিক দান করে। খুঁজা 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 কোন আমলটা রমজানে করলে আপনার জন্য সহজ হয় আর জান্নাতও বইনা যায়, দুচোখ থেকেও মুক্তি মিলা যায়, ওলামাদের কাছ থেকে শিখেন। শিখা মনের ভিতরে গাইথা রাখেন। যদি রমজান মিলল তো ওই কামটা চুপে চাপে করেন। চুপে চাপে কইরা মনে ফুর্তি নিয়া ঘুমায় যান। যদি কেউ জিজ্ঞাসা করে এত ফুর্তি কেন, তো কইরা ফেলছি। কি 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 যদি কয় কি করছ, বলা যাবে না, চুপে চাপে করছি তো এই জন্য বলা যাবে না, কিন্তু কইরা ফেলছি। বলা যাবে না কিন্তু কইরা ফেলছি, কাম বানায় ফেলছি, জান্নাত নিয়ে আনিছি, কিন্তু বলা যাবে না করছি কি, চুপে চুপে চাপে করছি। আমাদের থেকে শিখেন, শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। একটা কিন্তু আমি বইলেও দিছিলাম, আরো আছে রমজানে, আরো আছে, আরো আছে। একটাই যদি করতে পারেন চুপে চাপে, কাউরে জানাইলেন না, শুধু জানলো কে? কে জানলো? কে জানলো? শুধু উনি জানলো। ওই দাদার মতো, দাদা চিনেন? আবার দাদা মনে করেন না বাপের বাপ দাদা
এটা না, ধা ধা, বড় ধ দিয়া ধাঁধা। ধাঁধা চিনেন? বাগানে একটা শব্দ হইলো, শুনলো একজনে, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, ওই দুইজনও দেখলো না, দেখলো অন্য দুইজনে, ওই দুইজনও নিল না, নিল অন্য দুইজনে, ওই দুইজনও খাইলো না, খাইলো অন্য একজনে, কিন্তু পুরাটাই একজন। ঠিক না? বাগানে আম পড়ছে, শুনছে দুই কানে, হে তো যায় নাই, গেছে দুই পায়ে, দুই পায়ে তো আর দেখে নাই, দেখছে দুই চোখে, আর দুই চোখে তো আর উঠায়া নেয় নাই, নিচে দুই হাতে, দুই হাতে তো আর খায় নাই, খাইছে এক মুখে, কিন্তু জিনিস তো একটাই। ঠিক না? হ্যাঁ, আপনিও রমজানের শিখা এরকম একটা করে রাখেন, চুপে চাপে ছোটখাটো একটা করে রাখেন, ধাঁধার মতো, দেখবেন যে ইনশা আল্লাহ কাম হয়ে গেছে। মুখ দিয়া উচ্চারণ করে কি আলহামদুলিল্লাহ, শুধু মুখ দিয়া উচ্চারণ করে, এই উচ্চারণের কারণেই আল্লাহ সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা দেন। অথচ শুধু কিন্তু এটা উচ্চারণ, কি আলহামদুলিল্লাহ একটা উচ্চারণ না? এতটুকুর বিনিময়ে সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা দেন।